অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান করব, সংস্কার দেখিয়ে নির্বাচন বিলম্বিত করবেন না। যা সংস্কার হওয়ার আমি আশা করি মে জুন মাসের মধ্যে সকল দলের মতামতের ভিত্তিতে যেই বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করা হয়েছে সেইগুলোকে প্রজ্ঞাপন আকারে দিয়ে একটা সংস্কারের প্রথম পর্ব শেষ করবেন। যেই বিষয়গুলোতে দ্বিমত আছে সবাই ঐক্যমতের ভিত্তিতে দ্বিমতের বিষয়গুলো নিরসন করার জন্য এবং জাতীয় সংসদের তৈরি যে সংবিধান, এই সংবিধানের পরিবর্তনগুলোর জন্য আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই, বা সংস্কার কমিশন সেই ব্যাপারে কোনো মতামত বা অধ্যাদেশ জারি করে সংবিধান সংশোধনের কোনো বিধান নাই। সুতরাং এটা অধ্যাদেশের জন্য অপেক্ষা না করে পরবর্তী নির্বাচনে যেই দল ক্ষমতায় আসবে সেই দল যাতে এই পরিবর্তনগুলো করে সেটা তাদের হাতে ছেড়ে দিবেন। এই সমস্ত অজুহাতে নির্বাচন বিলম্বিত করবেন না। নির্বাচন বিলম্বিত করলে যেই পরিণতি আপনারা শেখ হাসিনার দেখেছেন, যে সে আমি আর দামি দিয়া নির্বাচন করছে, নিশীতে নির্বাচন করছে, দলবিহীন নির্বাচন করে 154 জন মনোনীত করছে। তারা গায়ের জোরে ভারতের সহযোগিতায় দীর্ঘ 15 বছর ক্ষমতায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা থাকতে পারে নাই। ফেরাউন ক্ষমতায় থাকতে পারে নাই, কোনো স্বৈরাচার পৃথিবীতে ক্ষমতায় বসে থাকতে পারে নাই।